শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এক মুখ হাসি নিয়ে তোমাদের সামনে আসলাম। কেন বলো তো? কালকে ভীষণ মায়ের জন্য মন খারাপ করছিল, মানে এতটা কষ্ট পাচ্ছিলাম। রাতের বেলায় মাকে স্বপ্ন দেখেছি জানো। সকাল সকাল যখন 5টার সময় আমার চোখ খুললো, মা আমার সাথে গল্প করছিল। আর সেই মায়ের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতেই আমার চোখ খুললো। মনে করো ফার্স্ট আমি মায়ের স্বপ্ন দেখলাম। এত বছর হয়ে গেছে মা মারা যাওয়ার। মা যখন মারা গেছে তখন আমার মানে অনেক ছোট, মনে করো আমি 3 বছর বয়স তখন। তো তারপর থেকে আমি মাকে কোনো দিন স্বপ্ন দেখিনি বা মা সামনে আসেনি, কথা বলিনি, কিচ্ছু না। কিন্তু আজকে ভোরবেলা যখন 5টার সময় আমি চোখ খুললাম মার সাথে কথা বলতে বলতে, একদম দিব্যি মা আমার সামনে বসেছিল, মায়ের সাথে কথা বললাম, মায়ের আদর খেলাম। মা আমার মাথায় এইভাবে হাতটা বুলিয়ে দিয়ে বলছিল, কেন ভাবিস এত, কেন ভাবিস? তুই তো আমারই মতো সব কিছু সামনে নিতে পারিস, তাহলে কেন ভাবছিস এত এত ভাববি না, ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে। লোকনাথ বাবার উপর ভরসা রাখ, তুই তো লোকনাথ বাবার মধ্যে সব কিছু খুঁজে পাস, তাহলে তার উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তো এরকম বলছিল। আর সেই জন্য একদম খুশি হয়ে গেছে মনটা। দেখো মারা এরকমই হয়, যেখানেই থাকুক সব সময় সন্তানের বিপদে পাশে থাকে আর সন্তানের ভালোই চায়, মা বাবা দুজনেই। তো এই জন্য আমার আজকে সকালবেলার থেকে ফ্রেশ একদম মাইন্ড, আর খুব ভালো লাগছে, খুব ভীষণ হ্যাপি লাগছে। মানে নিজেকে যে কী মনে হচ্ছে আমি কোটি কোটি টাকা সম্পত্তি পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। মানে মায়ের ভালোবাসা তো অমূল্য, তুলনা হয় না। তো আমার এরকম একটা ভাল লাগছে, মানে ভীষণ খুশি লাগছে, কি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো চলো, অনেকটা বকবক করে ফেললাম, এখন ঝটপট করে কাজকর্মগুলো সারি। মানে যতটুকু কাজ রয়েছে, সকালবেলা বাসি কাজ কিন্তু শেষ করে দিয়েছি। এখন সবজি কাটবো, তাড়াহুড়ো করে রান্না করব, কারণ সায়নের স্কুল রয়েছে, স্কুল যাবে। আর 8টা 10 হয়ে গেছে, এখন এই 9:30, 9:20-তে বাস, স্কুল বাস বেরিয়ে পড়বে। তার মাঝখানে আমাকে রান্না করতে হবে, সায়নকে খাইয়ে রেডি করিয়ে দিতে হবে। তো চলো ঝটপট করে আমি ফটাফট রান্নাটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে জমিয়ে আড্ডা হবে আজকে। এই দেখো তরকারি দিয়ে ধুয়ো বেরোচ্ছে, মানে ফুটছে তরকারি। এই মাত্র তরকারিতে ঝোল দিলাম। এখানে রয়েছে আলু, কোয়াশ, গাটি কচু আর কাঁকরোল। তো এই যে এখান থেকে একটুখানি গামলার মধ্যে তুলে নিয়েছি, ভালো করে কিন্তু ফুটেও নি, এটা খেতে টেস্ট হবে না, মানে একটু পাংশেটি হবে। তারপরও নিয়ে যাচ্ছি, কারণ স্কুল বাস চলে যাবে, 9:13 বাজে, 9:20-তে স্কুল বাস বেরিয়ে যায়। তো এই যে সায়নের জন্য এদিকে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, আর এখন এই ঝোলটা দিয়েই ওকে খাইয়ে দেবো। ও আবার ওই কোয়াশ মাছ দেখলে কিন্তু কিচ্ছু খাবে না। তো এগুলো আমি ভাতের মধ্যে এখন চটকে চটকে মাখবো। বাচ্চাদের ভালোর জন্য মারা কত কিছুই করে বলো। তো এটা এখন আমি চটকে মেখে নিয়েছি, আর সায়নের মুখে তুলে দেবো, আর ধমাধম খেয়ে নেবে। আমি যখন মাখছিলাম তখন কিন্তু ও এই ঘরে ছিল না, যদি দেখতো আমি এর মধ্যে কোয়াশ চটকে দিয়েছি তাহলে আর খেতো না। তো দেখেনি, এখন এই দেখো বসেছে, ঝটপট করে খাইয়ে দিয়ে দিই। আর সায়ন কিন্তু হাত দিয়ে খায়, এই না যে খায় না, আমি যদি ওকে দিয়ে দিই তাহলে খাবে। তাহলে কী করবে বলো তো? অল্প একটু ভাত খাবে। আর আমি যদি খাইয়ে দিই তাহলে তাও ধরো এখান থেকে অর্ধেক ভাত আমি ওকে খাওয়াতে পারবো। তো সেই জন্য খাইয়ে দেওয়ার চেষ্টা করি যতটা পারি। আর স্কুল যাওয়ার সময়টা আমার মনে হয় কি নিজের হাত দিয়ে যদি একটু খাওয়াই তাহলে মনে হয় একটু বেশি খেলো বা অনেকটা সময় থাকতে পারবে, এরকম একটা মনে হয়। তো নিজে খাইয়ে দিলে একটুখানি বেশি শান্তি পাই, মানে খুব শান্তি পাই নিজের হাত দিয়ে খাওয়ালে। আর সায়ন স্কুলে যাওয়ার পরে এই দেখো এদিকে মানকচুর ডান্টি, এই যে মানকচুর ডান্টিগুলোটাকে ভালো করে ছুলে নিয়েছি। এটার মধ্যে কিন্তু চোচা ছিল, আর গামলার মধ্যে এই দেখো এদিকে জল নিয়ে নিয়েছি, কারণ একবার ধুয়েছি আর একবার ধুবো। আর এই যে দেখো এই যে এরকম মোটা মোটা চোচাগুলো কিন্তু ছিল এর মধ্যে, তো ওগুলোকে ভালো করে এই যে ছিলে বের করে নিয়েছি। কারণ ভাদ্র মাসে মানা না খেলে নাকি হয় কানা, একটা কথা বলে আমার শাশুড়ি মা। তো সেই জন্য আমরা ভাদ্র মাসে প্রতি বছর মানকচু খাই। তো এই দেখো মানকচুর ডান্টিটাকে আমি এখানে ভালো করে একদম ঘষে নিয়েছি, ঘষনি দিয়ে এটাই রান্না করব। রান্না হয়ে গেছে অনেক আগে, তারপর স্নান ধান করে পুজো টুজো দিলাম, কিন্তু আমার খাওয়া হয়নি। আর এই যে তরকারিটা দেখো, এখন দেখে লাগছে না যে অনেক টেস্ট হয়েছে, আর সায়ন যখন খেয়েছিল তখন ভালো ছিল না। আর এই যে মানকচুর ডান্টিটা শাক রান্না করেছি, এই দেখো বেশ টেস্ট হয়েছে খেতে, নিরামিষভাবে করেছি, গরম মশলা ঘি দিয়ে একদম। নারকেল থাকলে ভালো হতো, কিন্তু আমার ঘরে আজকে নারকেল নেই, দিতে পারিনি। আর এই যে আমার খাবার বাড়া হয়ে গেছে, এই দেখো এখানে নিয়েছি তরকারি, ভাত, আর এই যে মানকচুর ডান্টি। তো চলো খাওয়া দাওয়া করে তারপর একবার আসছি, খাওয়া দাওয়া খেয়ে নিই। গাইজ এই যে দেখছো করলা গাছ, এই যে এই উচ্ছে গাছে এত করলা হয়েছে এবার, এত অনেক করলা খেয়েছি আমরা এই গাছ থেকে, প্রচুর। দেখো গাছটা, এই যে এখানে হয়েছিল, এখান থেকে একটা জিকের মধ্যে এই যে গাছের গুঁড়িটা, এই জিকটার মধ্যে দেওয়াতে এখানে উঠে এত উচ্ছের দাম। এখন উচ্ছে 30 টাকা পোয়া, আর আমরা এই গাছের প্রচুর খেয়েছি, প্রচুর। আজকেও আমি অনেকগুলো তুললাম, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো এই সবগুলো আজকে তুললাম, এখন তুললাম।
এখানেও প্রায় 300 গ্রাম, অনেক উচ্ছে ছিল। এই দেখো, তো গাইজ দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর তোমাদের সাথে কথাও হয়নি। আরে আজকে তো শনিবার ছিল, উপোস থেকে সেই লুট টুট দিলাম, উপোস থেকে একটু বাড়ির লুট দিলাম। লুট দেওয়ার পরে যে এত খিদে পেয়ে গেছিলো, খেলাম। খাওয়ার পর যে শরীরটা এরকম ক্লান্ত লাগছিল, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিলো শুয়ে পড়ি। তো শুয়ে পড়েছি। তারপর ঘুম থেকে উঠে এখন এই যে বিকেলবেলার ঘরদোরগুলো ঝাড়ু দেবো, দিয়ে দোকান খুলেছি, দোকানে বসবো। সায়ন তো গেছে স্কুল, সায়ন স্কুল থেকে একদম টিউশন পড়ে তারপর বাড়ি আসবে। তো সায়নের আস্তে আস্তে ধরো 7:30, এখন আর সায়ন আসছে না, সায়ন আসবে 7:30টায়। আমি এখন বিকেলবেলার কাজগুলো করবো। মানে বিকেলে উঠোন ঝাড়ু দিই না আমরা, উঠোন একবারই ঝাড়ু দেওয়া হয়, আর দিই না। তো এখন শুধু ঘরদোরগুলো ঝাড় দেবো, জল ভরবো। এই যে জলের বোতল নিয়ে বসে আছি, এই দেখো, মানে এই জলটা খাচ্ছিলাম এখন বসে বসে। আর এদিকে কিছু জাবড়া ছিল, ঝাড়ু ঝুড়ু দিয়ে প্লাস্টিকগুলো জড়ো করা ছিল, ওগুলো জ্বালিয়ে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ ওই দিয়ে, তো ওইদিকে জ্বালিয়ে দিয়েছি। তার জন্য লাইটারটাও আমার হাতেই রয়েছে এই যে। আর এত বেশি গরম, ঘেমে দেখো একদম অস্থির। তো এখন জল আসলে জলটা ভরবো, আর গায়ে একটু জল ঢেলে মানে ফ্রেশ হয়ে নেব। তারপর গিয়ে দোকানে বসবো। আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, আর বড় করব না। আর কারণ কাজ করব, ক্যামেরা অন করে কাজ করতে অনেকটা সময় লাগে, তো তা আর করা হবে না। কারণ দোকানে তো একা ফেলে রেখে এসেছি, দোকানে বসতে হবে। ওর বাবা রয়েছে ডিউটিতে, তো দোকান ফাঁকা। চলো, বাড়িতেও কেউ নেই। মেজদি রিনা চলে গেছে মেয়ের বাড়িতে, নেই। আর মা তো মার বাপের বাড়িতে, তোমরা জানোই, প্রায় 1.5 মাস। শ্রাবণ মাসের 5 তারিখে মা, 4 তারিখে মা গেছিলো। এই ভাদ্র মাসের 13 দিন পার করে তারপর মা বাড়িতে আসবে। তো মাও নেই এখন, সায়নও স্কুলে চলে গেছে, ওর বাবাও ডিউটি, তো বাড়িতে কেউ নেই। মেজদাও সামনে দোকানে, আমিও গিয়ে এখন দোকানেই বসবো। শুধুমাত্র এই ঘরগুলো ঝাড়ু করে তারপর বাড়ি একদম ফাঁকা। তো চলো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। টাটা।